কই গেছিলি? আপা নিচে গেছিলাম। নিচে কই গেছিলি? নিচে গেছিলাম আব্বা। আমার কাছে মিথ্যা কথা বলস না। না না আব্বা, সালমা আসছিল তো, সালমার সাথে দেখা করতে গেছিলাম। আমার সাথে চালাকি করস না। তোমার মেয়ে একটা পোলার লাগে ভালোবাসাবাসি করে, তোমার মান সম্মান সব দুলাই মিশাই দিল। আমি এমপি সাহেবকে কি বলবো এখন? কি কইছে আপনার? এটা মিথ্যা কথা। তুমি চুপ করো। আজকে থেকে এই ঘরের মধ্যে বন্দি থাকবে বিয়ার আগ পর্যন্ত। ওর খাওয়া দাওয়া সব এই ঘরের মধ্যে। কি এখানে মন খারাপ করে বসে রইছো কেন? কিছু না। কিছু তো একটা হইছে। ঘটনা কি? আমার একটা বন্ধু, একটা প্রেম আছে, প্রেম করে আর কি। প্রেম করে? হ্যাঁ। এখন ওর প্রেমিকার সাথে যোগাযোগ হইতেছে, এটা নিয়ে টেনশন করতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জানতে পারছে ওর প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। তার আর বিয়ে ঠিক হয়ে গেছে? কার সাথে বিয়ে ঠিক হয়েছে? এমপি সাহেব বললাম। শুন বাজান, তোর একটা কথা কই। তোর ভালোবাসায় যদি শক্তি থাকে তাহলে এমপির পোলাও আর রাজা বাদশার পোলাও তারা নিতে পারবো না। তারা তোর কাছেই আইবো। বাবাজি, তোমার আমি তুমি করে বলি নাকি? অবশ্যই আব্বা, অবশ্যই তুমি করে বলবে। ওর আব্বা মারা শোনো না কেন? আব্বা ঢাকার থেকে ইমার্জেন্সি ফোন আইছে, আব্বা ঢাকা চলে গেছে। আব্বা যাওয়ার সময় বললো বিয়া যেহেতু তুই করবি, তুই তোর মায়া পছন্দ কর, দেখায় এই দেখতেছি এলাম আব্বা। ঠিক কথা কইছে তোমার বাপে। আব্বা তারা দেখতেছি না যে, তারা কই? আসছে ভিতরে আস। মানে হইছে কি, ওই বিয়ার আগে একটা কথার আদান প্রদানের বিষয় আছে না, ভাব প্রকাশের বিষয় আছে না আব্বা, একটু সামনাসামনি কথা গুলো একটু সুবিধা হইতো। অবশ্যই দরকার আছে। নিজো আম্মা চলেন, আপনি তো দেখতে মাশাআল্লাহ দিলে ব্যাপক সুন্দর। আপনার কিছু ব্যাপারে জানা দরকার। আরে বিয়ের আগে দু একটা উল্টাপাল্টা জিনিস থাকতে পারে, তাতে আমার কোনো সমস্যা নাই। আগে শুনবেন তো কি বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। জেনারেটরের শব্দ কেমন হয় জানেন? জেনারেটর শব্দ বিকট শব্দ হয়। আমি যখন রাতের বেলা ঘুমাই জেনারেটরের মতন বিকট শব্দ করে নাক ডাকে। আর এই কথা, আমি যখন রাতে ঘুমাই তখন তো ট্রাক্টরের মতো সাউন্ড হয়। আমার ট্রাক্টরের সাউন্ডের কাছে আপনার জেনারেটর সাউন্ড কিছুই না। উই আর সেম সেম, কোনো সমস্যা নাই। তার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। আর এইটা কোনো বিষয় না। আমি যখন অতিরিক্ত নাক ডাকবো তখন আপনি একটা ধাক্কা দিবেন, ধাক্কা দিলে ঘুম ভাঙিয়ে যাবো, নাকটাকে বন্ধ হয়ে যাবো, তখন তার কোনো সমস্যা থাকবো না, বুঝতে নাই? বলো একদম। মা, আমি এই বিয়া করবো না। কেন? এই ব্যাটার আমার ভাল লাগে নাই। আমারে না বইলা আপনি আপনার আব্বারে বলেন। মা, জানি তো বলতে পারবেন না আব্বারে। মা আমি এই বিয়ে করবো না। তুমি দেখো না বাবাকে বলা যায় কিনা। ওই যে আপনার আব্বা এসে বলেন। কি হয়েছে? ছেলে পছন্দ হয়েছে সে বিষয় তো আমি তো আমার মেয়ের পছন্দ জানি। ছেলের অ্যাডম দেখছো কিভাবে পায়ের উপর পা উঠা একেবারে ডাটে বইছে, একেবারে এমপি সাহেবের মতো। আপনি কি মানুষ? ওই পোলার আপনার পছন্দ হয়েছে? বেয়াদ্দপ পোলা, ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। তুমি এসবে কি বুঝবা? এটা হলো পাওয়ার। আর শোনো, আমি এক কথার মানুষ। আমি যারে কথা দেই কথা বরখলাপ করি না। ওই ছেলেরই তোমার মেয়ের বিয়ে করতে হবে। তুই তারার আসা ছাইড়া দে। ছাড়ে দিব মানে? তুই তারার বাপে চিনস? রুল কাকা। রুল কাকা কি রাজাকার? ধরে নিলাম সে রাজাকার হইতে পারে, কিন্তু এখানে তো তারার কোনো দোষ নাই। যা করছে রুল কাকা করছে। কিন্তু সমস্যা হয়েছে বিয়া ঠিক হয়েছে এমপি সোবান সাহেবের পোলার সাথে। সোবান সাহেবের পোলা যদি কোনোভাবে তোর কথা জানতে পারে একদম পদ্মা নদীতে ভাসাই দিবি। আমি কি করবো? নয়ন তারারে নিয়ে পালাই যাবে। কি হবে? আমি তোর সাহায্য করবো। কেন? আমি তো কি হই বন্ধু। বুঝছি তো, কোনো সমস্যা নেই? আরে না সমস্যা নেই। আম্মা আমার নয়ন রে, তোমার নয়নের মনে করে রাখো। যাও পালাই চলে যাও, দেরি করো না মা।